বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই গম্ভীরা কারের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে আমার গ্রাম মারিয়ার সর্বস্তরের মানুষ এবং আমার তোজামিল ভাই সহ নাহিদ সহ অন্যান্য রিঙ্কু সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। চারগারবাগা লোকের মনোনীত মানুষ আমি আবু সাইদ চাঁদ, তাদের প্রিয় মানুষ আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে দু একটা কথা বলছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি 21টি দাবি বা দফা বা মানুষের মানচিত্র বা মানুষের আদায় এই জিনিসগুলো নিয়ে ইতিমধ্যে এই দফা পেশ করেছি। আমি এই জায়গা ইউনিয়নের দীর্ঘ সময় 18 বছর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। এই সময় আমি উপলব্ধি করেছি যে সব 21টা দফা কার্যক্রম যদি চারগাঁকে সম্পূর্ণ করা যায় তাহলে মানুষের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা দূর হবে। বিশেষ করে বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 53 বছর। এই 53 বছরে চারগাঁর সহ বাংলাদেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি। শুধু যারা স্বাধীনতার সংগ্রামে রক্ত দিয়েছে, মামনের ইজ্জত দিয়েছে, তাদের রক্তদান স্বাধীনতা শুধু একটা মানচিত্র, একটা ভৌগোলিক ন্যায় ছাড়া মানুষের কোনো কল্যাণ সাধন হয়নি। আপনারা ইতিমধ্যে জানেন যে 21 দফার মধ্যে মানুষের মৌলিক যে চাহিদাগুলো, বিশেষ করে চারগাঁর বাগান, সেগুলো আমি তুলে ধরেছি। ভারতের মানুষ দীর্ঘ 60-70 বছর আসার পরও তাদের জমি রেজিস্ট্রেশন হয়নি। আমাদের শাহপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চক্রাজাপুর ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এগুলা পরিকল্পনা বা মান নির্ণয় করা খুব দরকার। সেগুলো এখন পর্যন্ত এগুলো হয়নি। এটা আমার পরিকল্পনার মধ্যে আছে। আমকে নিয়ে আমার গবেষণা, আমকে বাজারজাত করার দরকার। আম যে অবস্থায় চলছে সে অবস্থায় আমকে রাষ্ট্র কোনো দায়িত্ব দেয়নি। এত বড় একটা শিল্প, কৃষি শিল্প, সেটাকে রাষ্ট্র দায়িত্ব দেয়নি, বরং এই আমকে নিয়ে খেলনার মতন খেলা হয়েছে। তাই আমাদের পরিকল্পনা, আমকে পরিকল্পনা আওতায় আনতে হবে এবং বাজারজাত করতে হবে। পাশাপাশি এটাকে বিদেশে রপ্তানি করার উপযোগী করে আমার এই দেশে চারগাঁর বাগান মধ্যে কোলেস্ট্রল হোক, হিমাগার হোক, এর ব্যবস্থা করতে হবে। আমরা এই চারগাঁর বাগান মাদকের একটা অঙ্গরাজ্য। এই মাদককে দূর করতে হবে, মাদকের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে এবং মাদককে নিষিদ্ধ করতে হবে, চাঁদাবাজিকে বন্ধ করতে হবে। এইগুলো আমার 21 দফার মধ্যে। এবং আমি আগামী যারা এখনকার ভোটার তাদের জন্য আমি 2টা পার্ক করতে চাই। সেই 2টা পার্কে তাদের বিনোদন হবে এবং তারা এখানে যায় সময় কাটাবে। আর একটা বিষয়,
চারঘাট বাগান আমাদের কৃষির অনেক সম্পদ। এই জন্য আমি বলেছি যে চারঘাট বাগান একটা কৃষি বিদ্যালয় করতে হবে, একটা কৃষি বিদ্যালয় করার দরকার চারঘাট বাগাতে, সেটা করা হবে। আমি আমাদের পর্যটনের অনেক জায়গা আছে, যেরকম চক্রাজাপুর যে ব্রিজটা, সেই ব্রিজটা যদি আমি সঠিকভাবে করতে পারি তাহলে হয়তোবা আগামী দিন চক্রাজাপুর এবং বাগার সাথে সংযোগ হবে। এখানে নদীর ভ্রমণ এলাকা, ওখানে যদি একটা পার্ক করা যায় সেটাও আমাদের জন্য মঙ্গল হবে। এবং কানাডি পৌরসভা আরেকটা ব্রিজের দরকার। আপনারা জানেন, যারা আনাটির সাথে যোগাযোগ করেন না, সাহায্য করেন, হাটের দিন বিশেষ করে সব দিকে ওখানে আমি সবসময় যানজট লাগিয়ে থাকি। তার জন্য আমরা বিকল্প একটা ব্রিজের ব্যবস্থার কথা উল্লেখ করেছি। আমি আমাদের বাগাতে আমাদের সাতবাড়া বাজার, সেই বাজারকে আমি ওটাকে সম্প্রসারণ করে ওটাকে পর্যটক হিসাবে করা হবে, এইভাবে আমি বলেছি। এখানে চারঘাট বাগান কোনো রেল কারখানা নাই, শিল্প নাই, যার জন্য আমি বলেছি এখানে রেল কারখানার মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা হবে। এইভাবে 21টা দফার পর আমি কথা বলেছি। আগামী দিন আমার আশা, বাংলাদেশ জাতীয়বাদী দল যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে আমি যদি সংসদ সদস্য আল্লাহ নির্বাচিত করে এবং তারেক রহমান সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, এই কাজগুলা করা সম্ভব হবে। তাই আমি আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী দিন এই কাজগুলো আমি সুস্থভাবে করতে চাই। আর আমার জীবনে কোনো লোক আলোচনা নাই, বহু সুযোগ পাইছি। 5ই আগস্টের পর অনেক সুযোগ পাইছি। আমার জীবনে কিন্তু কোনো লাল বলার লোক আলোচনা নাই, আমার কোনো ব্যাংক ছিল না। আমার জীবনে কোনোদিন বাড়ি ঘর এই বাড়ি ছাড়া ঢাকা, রাজশাহী আমার নির্মিত কোনো বাড়ি ঘর নেই, এবং আমার আশাও নাই যে আমাকে লুটপাট লুটতারাজ করে আমার ঘর বাড়ি ঘর দরকার। একটা মানুষের জীবনে টাকার কোনো দরকার হয় না। মানুষ যদি সত্য থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চালাবে। অতএব মানুষের খেদমত করেছে 28 বছর, আগামী দিনে এই খেদমতকার হিসেবে জনগণের পাশে থাকতে চাই। আপনারা জানেন, আগামী দিন যদি সংসদ সদস্য হয় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাহারাদার হিসাবে আমি আপনাদের সাথে চলব। আর এদেশে অনেক গোরস্থান, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, যেসব জায়গার অবকাঠামো নাই সেগুলা আমার দ্বারা করা সম্ভব হবে বলে আমি মনে করি। এগুলো করব। আর আগামীতে আমি চেষ্টা করব, কারণ আমি নির্যাতিত মানুষ, এবং আমি যখন জেলখানায় ছিলাম আমার পরিবারের সাথে, আজকে যিনি দলের চেয়ারপারসন চেয়ারম্যান, তিনি সবসময় যোগাযোগ রাখেছি এবং আমার সাথে মাঝে মাঝে তার সাথে কথা হয়েছে। সেখানে আমি আশা করি তার সাহায্য সহযোগিতায় চারঘাট বাগান এই কাজগুলো করা আমাদের সম্ভব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।